আচ্ছা, রবি বিষ্ণই কি তাহলে সেই ম্যাচের ভিলেন? ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে কালকে ম্যাচটা হলো, এই ম্যাচে কিন্তু ইন্ডিয়া জিতেই যেত ভাই। মানে মোটামুটি অনেক রানের দরকার ছিল, সেখানে রবি বিষ্ণই কি করলো? এটা 17তম ওভারে এসে 29 রান দিয়েছে ভাই। মানে এটা বলার মতো না, 17তম ওভারে 29 রান দিয়েছে। মানে সে 29 রান দিয়েছে, এবার সেটা বড় কথা না, মেন কথা সে প্রথম বলটাই নো বল করেছে, ঠিক আছে? মানে প্রথম বলে, ঠিক আছে, নো বল করেছে। কি যে তার যে পাটা ক্রিজের বাইরে ছিল, এবং সে তোমরা জানোই যে বাইরে থেকে বল করতে আসে ক্রিজে, এবার পাটা ক্রিজের বাইরে ছিল, ঠিক আছে? সে প্রথম বলটা নো বল করেছে ফ্রি হিট, পরের বলেই মানে ফ্রি হিটে 6, ঠিক আছে? তারপরে বল সেকেন্ড বলে আবার সেম সেম কাজ করেছে, বাইরে থেকে বল করতে এসেছে, পাটা ক্রিজের বাইরে ছিল, আবার নো বল, তারপরে বলে আবার 6, ঠিক আছে? জেকব বেথেল মেরেছে। তারপরে 3 নাম্বার যে বলটা, সেখানে 2 রান দিয়েছে। 4 নাম্বার বলে আবার 4, ঠিক আছে? 5 নাম্বার বলে আবার একটা 6, 27 রান অলরেডি হয়ে গেছে। লাস্ট বলে 2 রান নিয়েছে, মানে 29 রান। মানে এই যে ওভারটা, এই ওভারটা পুরো ম্যাচই ঘুরিয়ে দেয়, পুরো ম্যাচ ঘুরিয়ে দেয়। 16 ওভার পর্যন্ত ঠিক ছিল, বরুণ চক্রবর্তী বল করলো তাও ঠিক ছিল। এই ওভারে এতটাই ম্যাচ ঘুরিয়ে দেয়, ঠিক আছে? মানে জেকব বেথেল পৌঁছে যায় 43 বলে 68 রানে, এবং ইংল্যান্ড পৌঁছে যায় 171 রানে অলরেডি পৌঁছে যায়, যেখানে আর তাদের মাত্র 20 রান দরকার, ঠিক আছে? 3 ওভারে আর 20 রান দরকার। সেখানে আর কি করবে, জেকব বেথেল আবার হার্সিস রানাকে 6 মারে 18তম ওভারে। এবার যখন 6 মারে, এবার যখন মোটামুটি খেলার শেষের দিকে 14 বলে, মানে 12 বলে মনে হয় আর 10 রান লাগতো, ঠিক আছে? তার মানে কালকে দেখো, তুমি যখন ভালো পারফরমেন্স করো, তখন যেমন আমরা ফ্যান্সরা, আমরা ইন্ডিয়ান সমর্থকরা যেমন প্রশংসা করি, যেমন বৈভব সূর্যবংশী কালকে অতটা ভালো খেলেনি, সেটা আমরা মানছি, ঠিক আছে? কালকে তার ওইভাবে খেলা উচিত হয়নি, সে একটু ভালোভাবে খেলতে পারতো। তেমন আমরা রবি বিষ্ণই আগে যখন ভালো পারফরমেন্স করেছে, তাকে আমরা ভালো বলেছি, কিন্তু কালকের ম্যাচে সে একদম মনে হচ্ছে না সে একটা ইন্ডিয়ান ক্রিকেটার, ইন্ডিয়ান বলার, মানে ইন্ডিয়ান বলার তাকে মনেই হচ্ছে না। তার বোলিং এ কোনো ক্লাস, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র তাই সে একটাই বল করছে লেগ স্ট্যাম্পে, শুধু লেগের দিকে বল করছে না, সে লেগ স্পিন করতে পারে কিচ্ছু না, শুধু একটাই বল, তার গুগলি। এবং এই কারণের জন্য কিন্তু কালকে ইন্ডিয়া হারলো। তার একটা 80% দোষ হচ্ছে রবি বিষ্ণয়ের। তুমি ভালো করলে তোমাকে আমরা সবাই ইন্ডিয়ান ফ্যানরা প্রশংসা করবোই, ইন্ডিয়ান কোনো প্লেয়ার ভালো করলে ইন্ডিয়ান ফ্যান প্রশংসা করবে। যদি সে খারাপ করে, যদি তুমি প্রশংসা নিতে চাও, সমালোচনাও তো তোমাকে দিতে হবে না, তোমার ব্যর্থতাটাও তোমাকে দিতে হবে। রবি বিষ্ণয়ের কালকে এই ওভারটা বুঝিয়ে দিল যে, মানে কি বলবো, যে সে কতটা বাজে একটা ফর্মে আছে। এবং কালকে ওটা কোনো স্পিনার পিচ ছিলই না, এবং রবি বিষ্ণই একটা রেকর্ড তৈরি করলো যে সে 3rd মোস্ট রান সে দিয়েছে ইন্ডিয়ান বলার হিসেবে টি20-তে। তার আগে শিবম ডুবে একটা ওভারে 34 রান দিয়েছিল 2020 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগে স্টুয়ার্ট বিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2016 সালে 32 রান দিয়েছিল। এবং 3 নাম্বার পজিশনে এখন রবি বিষ্ণই, যে সব থেকে এক ওভারে 29 রান দিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং সে নিজে হাতে দায়িত্ব নিয়ে ম্যাচটা হারিয়েছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে জেকব বেথেল। আমার মনে হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ রবি বিষ্ণইকে করা দরকার ছিল, কারণ সে এত একটা ভালো বল করেছে 29 রান দিয়ে, খুব কতটা সুন্দরভাবে ইংল্যান্ডকে জেতার জন্য সুযোগ করে দিয়েছে। অবশ্যই তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল। বাদ বাকি অন্যান্য যে প্লেয়ার গুলো, আমি কাউকে কোনো দোষ দেবো না, সবাই ভালো খেলেছে ভাই। হ্যাঁ, ইন্ডিয়া যখন ব্যাট করছিল 15 ওভারের পরে ইন্ডিয়ার রানের গতিটা কমে গেছিল, ঠিক আছে? শিবম দুবে আউট হয়ে গেল, স্যাম কারেন একাই 3টে উইকেট নিল, ঠিক আছে? 15 ওভারের পরে রানের গতিটা একটু কমে যায় ইন্ডিয়ার। স্যাম কারেন তোমার একাই 3টা উইকেট নেয়, তারপর শিবম দুবে আউট হয়ে গেল, তারপরে ওইদিকে তোমার শ্রেয়াস আয়ার আউট হয়ে গেল, অক্ষর প্যাটেল রান আউট গেল, ঠিক আছে? এবং অক্ষর প্যাটেলের একটা রেকর্ড হয়েছে যে সে টি20-তে 100টা উইকেট নিয়েছে, ঠিক আছে? এটা একটা রেকর্ড হয়েছে। কিন্তু কালকের ম্যাচের যদি মেন ভিলেন বলি, রবি বিষ্ণই। ওই ওভারটা ওইভাবে একটা, তুমি মানে জাতীয় দলে খেলছো, তোমার বোলিং এ কোনো ক্লাস থাকবে না, এটা হতেই পারে না। গৌতম গম্ভীরের বড় ভুল সিদ্ধান্ত যে সে ফাস্ট বোলারদের না খেলিয়ে স্পিন বোলারদের খেলিয়েছে, যেখানে ওটা স্পিনারের পিচই না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে রবি বিষ্ণই কি কালকে ম্যাচের জন্য দায়ী? আমি 100% না, 80% বলবো যে রবি বিষ্ণই দায়ী।